ত্রিপুরা সুন্দরী মা কি জয়, ত্রিপুরা সুন্দরী মা কি জয়, ত্রিপুরা সুন্দরী মা কি জয়। কাজ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবসময়ই সংগঠনের কাজ করে और গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতি 5 বছরে লোকসভায় ইলেকশন হয়। সেই ইলেকশনে ভারতীয় জনতা পার্টি আমাকে প্রার্থী করেছে পশ্চিম সিট থেকে। আমি ত্রিপুরাকে অতটাই বুঝি যে ত্রিপুরার মানুষ আমাকে পরিচয় দিয়েছে, আমার একটা ব্যক্তিত্ব তৈরি করেছে। और শূন্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করার ইতিহাস ত্রিপুরার মানুষও তৈরি করেছে। জাতি ধর্ম দল মত নির্বিশেষে 2015 থেকে 2018 থেকে পর্যন্ত কঠিন পরিশ্রম করে প্রথম ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরাতে যখন আসে তখন কেউ বিশ্বাস ছিল না যে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি সরকার হতে পারে। তা আমি আশা করি 4 বছর 2 মাস আমি মুখ্যমন্ত্রীনাতে কাজ করেছি। মানুষ কাজের মূল্যায়নে এবং মাননীয় প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষ ব্যাপী যে কাজ করেছেন তার মূল্যায়ন করবেন। আর আমি সবসময় ত্রিপুরাবাসী আদর ভালোবাসা এবং আমার কাছে আমার উপরে যে আশীর্বাদ ওনারা সবসময় করে যাচ্ছেন, আপনারাও করে যাচ্ছেন, তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, ত্রিপুরার মানুষের প্রতি কৃতজ্ঞ। আমি জাতি ধর্ম দল মত পার্টি ঊর্ধ্বে উঠে এবারের নির্বাচনে মানুষ তার যে ভোটাধিকার তা প্রয়োগ করবে। মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য এটাই আমি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে দাঁড়িয়ে বিশ্বাস করি। রাজ্যের মুখ্যমন্ত্রী পরবর্তীতে হরিয়ানার প্রভারী রাজ্যসভার সাংসদ এখন এই পশ্চিম ত্রিপুরা আসনে নতুন লড়াই করছেন, এই ইনিংসটাকে কীভাবে দেখছেন দ্বিতীয় ইনিংস? দেখো, রাজনীতিতে সময়ে সময়ে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়, দায়িত্বের সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্স হয়। তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি, তারপর রাজ্যসভা দিয়েছে, হরিয়ানার প্রভারী হিসাবে কাজ করছি, এখন আমার ইলেকশন প্রভারী রয়েছে, আর এখন আবার লোকসভার দায়িত্ব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জেপি নাড্ডাজি। আমি ওনারা যে দায়িত্ব দিয়েছে আমাকে বিশ্বাস করে এতগুলো দায়িত্ব ওনারা দিয়েছেন। আমরা ছোট্ট ত্রিপুরা রাজ্য থেকে আসি, তো নর্থ ইস্ট থেকে খুব বহুত আমার মনে হয় আমি প্রথম কোনো প্রভারী হয়ে উত্তরাঞ্চলে কোনো রাজ্যের মধ্যে ইনচার্জ হিসেবে কাজ করি। সেগুলো যাই হয়েছে আমি বিশ্বাস করি এবং আমার আত্মাও জানে সেগুলো ত্রিপুরার মানুষ যদি আমাকে আশীর্বাদ না করতো, আমাকে যদি এমএলএ না বানাতো, আমাকে যদি মুখ্যমন্ত্রী না বানাতেন পার্টি, ত্রিপুরার মানুষ যদি ভারতীয় জনতা পার্টিকে নির্ণয় না করতেন তাহলে বিপ্লব দেব এই কাজগুলো করতে পারতেন না। এই সবগুলো কাজের শ্রেয় ত্রিপুরার 37 কোটি ত্রিপুরাবাসী।